হ্যালো এভরিওয়ান। আজকের এই সেশনে যাদবপুর ইউনিভার্সিটির পিজি এন্ট্রান্সের এক্সাম প্যাটার্ন কেমন হয়, কোশ্চেন লেভেল কেমন হয়, তার সাথে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে তা নিয়ে এখানে আলোচনা করব এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার 2022 এর কমপ্লিট কোশ্চেনটার এখানে কমপ্লিট সলিউশন আমরা এখানে ডিসকাশন করব। প্রথমে আসা যাক এক্সামের প্যাটার্ন কি রয়েছে। তো এটা মূলত অফলাইন মোডে এক্সামটা হয়ে থাকে। এমসিকিউ বেসড এক্সাম। টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকে 50। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বার করে, তার মানে ফুল মার্কস হচ্ছে 100 এবং অবশ্যই নেগেটিভ মার্কিং থাকে। একটা কোশ্চেন ভুল হলে 0.5 নেগেটিভ থাকে। আর এই এক্সামের টাইম হচ্ছে 2 আওয়ার্স থাকে এক্সাম ডিউরেশন। এবার এখানে সিলেকশন প্রসিডিওর হচ্ছে এই এন্ট্রান্স টেস্টে নাম্বারের বেসিসে কিন্তু অ্যাডমিশনটা হয়ে থাকে। অর্থাৎ এখানে তুমি যত বেশি নাম্বার পাবে সেই অনুযায়ী কিন্তু সিলেকশনটা হবে। তো দেখা যাক প্রিভিয়াস ইয়ার 2022 এর কোশ্চেনটা, তাহলে আমরা একটা আইডিয়া করতে পারবো যে কোশ্চেনের লেভেল কেমন হয়ে থাকে। দেখো, ফার্স্ট কোশ্চেনে বলেছে স্টপিং পোটেনশিয়াল কত হবে ফটোইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে। তো আমরা জানি স্টপিং পোটেনশিয়াল আইনস্টাইনের ইকুয়েশন অনুযায়ী ই ভি নট ইকুয়াল টু হয় এইচ নিউ মাইনাস ডব্লিউ, যেখানে ডব্লিউ হচ্ছে মেটালটা ওয়ার্ক ফাংশন, মেটালের সারফেসের ওয়ার্ক ফাংশন। এখান থেকে ক্যালকুলেশন করলে চলে আসছে 10.4 ভোল্ট। আর এটা আমরা এইচ নিউ ইকুয়াল টু লিখেছি বা লিখতে পারি E3 মাইনাস হচ্ছে E1, কারণ এখানে বলেছে n ইকুয়াল টু 3 থেকে 1। তো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ চার্জ ডেন্সিটি রিকোয়ার্ড টু কজ দ্য ডিস্ক অফ দ্য লিভ দ্য প্লেট। তাহলে দেখো এই কন্ডিশনটা তখনই হবে অর্থাৎ যখন আমাদের ফোর্সটা ব্যালেন্স হয়ে যাবে ওয়েটের সঙ্গে। সেই অনুযায়ী আমাদের কিন্তু আসছে কি মিনিমাম ভ্যালু অফ চার্জ ডেন্সিটি সিগমা, সেটা হচ্ছে অপশন এখানে যেটা বি তে রয়েছে 2 এপসাইলন নট mg বাই হচ্ছে পাই আর স্কয়ার। নেক্সট কোশ্চেনে চাওয়া হয়েছে আউটওয়ার্ড ইলেকট্রিক ফ্লাক্স। তো এমনিতে টোটাল ফ্লাক্স হয়ে থাকে কিউ বাই এপসাইলন নট, তাহলে ওয়ান সারফেসে হচ্ছে কিউ বাই 6 এপসাইলন নট। এবার ওয়ান পেয়ার অপোজিট ফেসেস বলা হয়েছে কিউবটার, তার মানে 2 ইন্টু হয়ে যাবে একটা ফেসে যা হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে কিউ বাই 3 এপসাইলন নট। নেক্সট যে মিক্সচারটা করা হয়েছে দুটো গ্যাসকে নিয়ে, 1 মোল অফ মনোঅ্যাটমিক গ্যাস এবং 1 মোল অফ ডায়াটমিক গ্যাস, সেখানে বলা হয়েছে মিক্সচার যেটা করা হচ্ছে তার গামার ভ্যালুটা কি হবে। গামা মিনস হচ্ছে সিপি বাই সিপি। তো আমরা জানি গামা এবং ডিগ্রি অফ ফ্রিডমের মধ্যে সম্পর্ক হয় 1 প্লাস হচ্ছে 2 বাই এফ। তাহলে ফার্স্ট গ্যাসটার ক্ষেত্রে এটা ক্যালকুলেট করলে আমরা F1 পেয়ে যাচ্ছি, সেকেন্ড গ্যাসটার করসপন্ডিং পেয়ে যাচ্ছি F2 হচ্ছে 5। এবার আমরা জানি মিক্সড কেসে ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যায় N1 F1 প্লাস হচ্ছে N2 F2 বাই হচ্ছে N1 প্লাস N2। এবার এইখান থেকে যে আমরা এফটা পাচ্ছি মিক্সড স্টেটের জন্য, তো সেইটার ক্ষেত্রে আমরা গামার যে রিলেশন রয়েছে এফ এর সঙ্গে সেটা লাগিয়ে দিলে আমরা গামাটা পেয়ে যাচ্ছি মিক্সারে, সেটা হচ্ছে কত 1.50। পরের কোশ্চেনে বলা হয়েছে যে টোটাল ইন্টারনাল এনার্জি কি হবে। দেখো এখানে ডায়াটমিক রয়েছে, অক্সিজেন মিনস ডায়াটমিক গ্যাস, আর আর্গন হচ্ছে মনোঅ্যাটমিক। এবার আমরা জানি যে ডায়াটমিকের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হয় 5, মনোঅ্যাটমিকের ক্ষেত্রে হচ্ছে 3। আর প্রতি ডিগ্রি অফ ফ্রিডমের জন্য ইকুইপার্টিশন থিওরেম থেকে হয়ে থাকে কন্ট্রিবিউশন হাফ কেটি করে, তাহলে টোটাল এনার্জি চলে আসবে 5 ইন্টু হাফ কেটি এবং 3 ইন্টু হচ্ছে হাফ কেটি, কতটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য হাফ কেটি করে। বাট এখানে অ্যান্সার চাওয়া হয়েছে আরটির ফর্মে, তার জন্য এখানে তার সঙ্গে ইউজ করতে হবে এনআরটি। এন কত না, ফার্স্টে দেখো অক্সিজেন হচ্ছে 3 মোলস, তাহলে এখানে 3 ইউজ হচ্ছে। আরটির ফর্মে লিখলে এনআরটি তাহলে হচ্ছে কি 3 আরটি, সিমিলারলি এর ক্ষেত্রে হচ্ছে কি 5 আরটি। তো এটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 15 আরটি। নেক্সট কোশ্চেনে গ্র্যাভিটেশনাল সঙ্গে এসকেপ ভেলোসিটি এবং হচ্ছে কি যে রুডিমেন স্কোয়ার ভেলোসিটি, এই দুটোকে সমান করে দিতে পারি আমরা কন্ডিশন ওয়াইজ, তাহলে এখান থেকে আমরা টি পেয়ে যাচ্ছি। আর এই মাসটাকে আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিফাইন করতে পারি। এই মাসটা এখানে ইউজ হচ্ছে, এটা তোমাকে প্রথমে ক্যালকুলেট করে নিতে হবে, দিলে আমরা টেম্পারেচারটা পেয়ে যাচ্ছি অর্ডার 10⁴ কেলভিন। পরের কোশ্চেনে আসা যাক, কি বলেছে এভারেজ এনার্জি অফ প্ল্যাঙ্ক অসিলেটর। তো আমরা জানি এভারেজ এনার্জি অফ প্ল্যাঙ্ক অসিলেটর ব্ল্যাক বডির ক্ষেত্রে হয়ে থাকে এইচ নিউ বাই হচ্ছে e⁻h নিউ বাই কেটি মাইনাস হচ্ছে 1, এবং এখানে এইচ নিউ বাই কেটির মানটা দেওয়া রয়েছে 0.1। তো এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে কেবিটি। নেক্সট রুট মিন স্কোয়ার এভারেজ ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্রাউনিয়ান পার্টিকেল, পার্টিক থিওরি থেকে দেওয়া হয়েছে রুট মিন স্কোয়ার
এভারেজের ভ্যালু হয় √3kT/m। তাহলে এখানে চাওয়া হয়েছে টেম্পারেচার সঙ্গে ডিপেন্ডেন্সি কেমন, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি √T। নেক্সট স্পেসিফিক হিট, দেখো আমরা জানি স্পেসিফিক হিট ইলেকট্রনিক কন্ট্রিবিউশন অনুযায়ী হয় AT, অর্থাৎ T এর সঙ্গে প্রপোর্শনাল, এবং ল্যাটিস বা হচ্ছে ফোটন, ল্যাটিস বা হচ্ছে ফোনন, স্পেশালি ফোনন কন্ট্রিবিউশনে হয়ে থাকে কত TQ। ডি বাই ল থেকে লো টেম্পারেচারে হয়ে থাকে ফোনন কন্ট্রিবিউশনের করসপন্ডিং হচ্ছে TQ। তাহলে এখানে কি হবে, CV ইকুয়াল টু হচ্ছে স্পেসিফিক হিট AT প্লাস হচ্ছে BTQ। পরের কোশ্চেনে স্টেবল ইকুইলিব্রিয়াম আনস্টেবল ইকুইলিব্রিয়ামের করসপন্ডিং চাওয়া হয়েছে। তো আমরা জানি প্রথমে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বের করতে গেলে dV/dx ইকুয়াল টু 0 করে ফেলতে হয়। তাহলে সেখান থেকে আসছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট x ইকুয়াল টু 0 এবং হচ্ছে k/λ। দেন আমরা এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে যেটা পাচ্ছি, এবং সেখানে x এর মান একবার 0 একবার k/λ বসাচ্ছি। x এর মান 0 বসানোর ফলে যেটা আসছে সেটা দেখো পজিটিভ আসছে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আর যখন আমরা এটা k/λ বসাচ্ছি তখন নেগেটিভ আসছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আনস্টেবল ইকুইলিব্রিয়াম আমরা কি বলছে যে এখানে x ইকুয়াল টু 0 পয়েন্টটা হচ্ছে কি স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বাট x ইকুয়াল টু k/λ পয়েন্টটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো এইভাবে আমরা স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট চয়েস করতে পারি। তো সেই অনুযায়ী কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে x ইকুয়াল টু 0 ইজ এ পয়েন্ট ইজ এ স্টেবল ইকুইলিব্রিয়াম, বাট x ইকুয়াল টু k/λ ইজ এ পয়েন্ট অফ দ্য আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো দেন কি বলেছে যে একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে যে কতগুলো, তার মধ্যে কোনটা কারেক্ট হবে। দেখো আমরা জানি ফার্মিয়নের ক্ষেত্রে কি হয়, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে ফার্মিয়ন গুলো, কিন্তু বোসন গুলো হচ্ছে ফার্মি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে না। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা যদি পার্টিকেলকে সাজাই একটা সিস্টেমে, তাহলে কিন্তু প্রেসার সব থেকে বেশি যার ক্ষেত্রে পাওয়া যায় সেটা হচ্ছে ফার্মিয়নের ক্ষেত্রে। তারপরে যার ক্ষেত্রে পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যানের ক্ষেত্রে। আর সব থেকে কম যার ক্ষেত্রে প্রেসার আমরা পাই সেটা হচ্ছে কি বোসনের ক্ষেত্রে, কারণ বোসন হচ্ছে কি সে কোনো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে না। এবং আমরা পড়েছি যে বোস আইনস্টাইন কনডেনসেশন, সেখানে কি হয় একটা স্পেসিফিক কেসে কি হয় সমস্ত পার্টিকেল কিন্তু একটা স্টেটে থেকে যেতে পারে। তাহলে মানে কি হচ্ছে যে দেখো ওখানে কিন্তু তোমার প্রেসারটা কম হবে, সব থেকে কম কিন্তু প্রেসারটা যদি সিকোয়েন্স বলা হতো তিনটা স্ট্যাটিস্টিক্সে তাহলে এটা হতো। আর এখানে যেহেতু চাওয়া হয়েছে প্রেসার ফার্মিয়ন এবং বোসনের মধ্যে কোনটা বড় হবে, তো অবশ্যই ফার্মিয়নের ক্ষেত্রে বেশি হবে বোসনের থেকে, কারণ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা ফলো করছে ফার্মিয়ন, তো বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে। ঠিক আছে, অর্থাৎ একটা স্পেসিফিক স্টেটে একটা কন্ডিশন রয়েছে, কিন্তু বোসনের ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন নেই, দ্যাট মিনস প্রেসার কম হবে বোসনের ক্ষেত্রে। নেক্সট বলেছে যে একটা সিস্টেমে এনার্জি রয়েছে 0E এবং হচ্ছে 2E, সবগুলো এনার্জি হচ্ছে নন ডিজেনারেট। তার মানে এখানে এগুলো আর কোনো স্প্লিটিং হয়নি, জাস্ট এগুলো সবই হচ্ছে নন ডিজেনারেট। তো বলা হয়েছে 3E হবে টোটাল এনার্জি, কিরকম ভাবে N1 N2 N থেকে চয়েস করলে। তো এখানে যে অপশনগুলো রয়েছে অপশন টেস্ট করলে একটাই পসিবিলিটি আসছে, সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ N1 এর মান আমরা 3 নিব, N2 এর মান 1 নিব, N3 এর মান 1 নিব। তারপরে দেখো করসপন্ডিং যে টোটাল এনার্জিটা আসছে সেটা কিন্তু 3E আসছে, এক্স্যাক্টলি 3E চাইছে। তো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এটা হচ্ছে কি না পার্টারবেশনের কোশ্চেন। এখানে বলে দিয়েছে ওমেগা ইকুয়াল টু কত, বিটা এক্স। তো ফার্স্ট অর্ডার কারেকশন চেয়েছে গ্রাউন্ড স্টেট এনার্জি। তো গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন কি হয়ে থাকে, সাই জিরো ইকুয়াল টু √2/L অফ সাইন অফ হচ্ছে পাই এক্স বাই এল, কারণ n ইকুয়াল টু 1। তো এখানে আমরা পার্টারবেশনের যে ফর্মুলা জানি, এনার্জি ফার্স্ট অর্ডার কারেকশন E01 ইকুয়াল টু হচ্ছে সাই জিরো ব্রা নোটেশন অফ এইচপি, মানে হচ্ছে পার্ট অফ হ্যামিল্টনিয়ানটা যেটা কোশ্চেনে দেওয়া রয়েছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডব্লিউ আইদার হচ্ছে বিটা এক্স। ঠিক আছে, এবং এটা হচ্ছে কেট নোটেশন অফ সাইন নট। তো এটা ক্যালকুলেশন করলে ইন্টিগ্রেশন করে ফেললে চলে আসছে বিটা L/2। Next, this is actually anharmonic. This is actually truncated harmonic oscillator. This is actually half harmonic oscillator, either truncated harmonic oscillator. So all are known actually. যে এনার্জি ইকুয়াল টু কত হয় n প্লাস হাফ এইচ কাট ওমেগা, এবং n এর ভ্যালু গুলো হয় অড ইন্টিজার 1, 3, 5, 7 এগুলো হয়ে থাকে। তো এখানে কোশ্চেনে চাওয়া হয়েছে যে ফার্স্ট এক্সাইটেড স্টেট, যেমন সি অপশনে রয়েছে ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হচ্ছে কি এখানে n ইকুয়াল টু 3 ইউজ করতে হবে, তাহলে তখন এনার্জি কত আসছে 7/2 এইচ কাট ওমেগা। তো অ্যান্সার হচ্ছে কি সি। নেক্সট কোশ্চেনটা স্টেটমেন্ট ওয়াইজ অ্যান্টি হারমিশন অপারেটরের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো কেমন হয়। আমরা জানি যে অ্যান্টি হারমিশন অপারেটরের ক্ষেত্রে আইগেন ভ্যালুগুলো পিওরলি ইমাজিনারি অর ইকুয়াল টু 0 হয়। আর যখন যদি কোশ্চেনটা এরকম থাকতো যে হারমিশন অপারেটর হতো, তাহলে অল আইগেন ভ্যালুজ আর রিয়েল হতো। নেক্সট, at a given instant a quantum particle in 1D potential wall can be represented by a Fuzzy circle in space. তো এটা কারেক্ট হবে। তো নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে এভারেজ ভ্যালু অফ এনার্জি, তো সেটা আমরা ব্র্যাকেট নোটেশন লাগিয়ে ইউজ করতে পারি, এবং তার নিচে হচ্ছে ব্র্যাকেট নোটেশন অফ সাই।
তো এটা ক্যালকুলেশন করলে চলে আসছে কত, ই নট প্লাস হচ্ছে 2e1 বাই হচ্ছে 3, অর্থাৎ অপশন ডি কারেক্ট। নেক্সট কোশ্চেনে চাওয়া হচ্ছে প্রবাবিলিটি 0 থেকে এল বাই এ এর মধ্যে, এবং বলা হচ্ছে ফার্স্ট রেটের জন্য, তার মানে n ইকুয়াল টু 1। আর আমরা জানি ওয়েভ ফাংশন সাই n ইকুয়াল টু হয়ে থাকে √2 অফ সাইন অফ n পাই এক্স বাই হচ্ছে এল। তো সেখান থেকে ক্যালকুলেশন করলে চলে আসছে আমাদের এই রেজাল্টটা। বাট এখানে বলা আছে এইচ ভেরি লার্জ, তো এ খুবই বড় যদি হয় তাহলে কি হবে, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি আসছে, অনলি 1/a। নেক্সট এখানে ডেল্টা এ বাই এর পার্সেন্টেজে চাওয়া হয়েছে। তো সেটা করার জন্য আমরা প্রথমে এটাকে ln নিয়ে নিলাম বোথ সাইড, দেন এখান থেকে সলভ করলে এই টার্মটা চলে আসছে, যেটা হচ্ছে 0.3 আসছে ডেল্টা এ বাই এর ভ্যালু, বাট পার্সেন্টেজে চাওয়া হয়েছে তার জন্য 30%। নেক্সট কোশ্চেন ভেক্টর থেকে দেওয়া হয়েছে যে একটা সারফেস দেওয়া রয়েছে, তো সেখানে তুমি দেখো প্রথমে গ্রেডিয়েন্ট অফ সাই বের করলাম, তো একটা ভেক্টর তৈরি হয়ে গেল, এবং যে পয়েন্টে দেওয়া হচ্ছে সেটা বসিয়ে দেওয়া হলো, তার ফলে এটা হচ্ছে কি গ্রেড অফ সাই বা গ্রেড অফ হচ্ছে কি এস। তো দেন এবার বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ভেক্টর ইজ প্যারালাল টু দ্য সারফেস। তার মানে হচ্ছে এই যে গ্রেড সাইটা বেরোলো বা গ্রেড অফ এসটা বেরোলো, সেটা যে অপশনগুলো দেওয়া রয়েছে এগুলোকে যদি মনে করি এ ভেক্টর, তো যেহেতু বলেছে কি প্যারালাল হবে, তার মানে গ্রেড অফ এস ডট অফ হচ্ছে কি এই অপশনগুলোর মধ্যে যদি আমরা একটা সবগুলোকে এ ভেক্টর ধরি, তাহলে অপশন টেস্ট করে দেখতে হবে কোনটা 0 হচ্ছে, ডট প্রোডাক্টে 0 হচ্ছে, কারণ এটাই কন্ডিশন। তাহলে দেখা যাচ্ছে কি অপশন সি যেটা, সেটা কিন্তু গ্রেড অফ এস এর সঙ্গে ডট প্রোডাক্টে এইটা কিন্তু 0 আসছে, তাহলে অপশন সি স্যাটিসফাই করছে কন্ডিশন, তার জন্য অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট পয়সন ব্র্যাকেট বলা হয়েছে। পয়সন ব্র্যাকেটের এক্সপানশন আমরা জানি, এটা হয়ে থাকে কিউ অফ হচ্ছে পি। কি হয় না, এটা এক্সপানশনটা হয় ডেল কিউ বাই ডেল কিউ ইন্টু হচ্ছে এখানে এটার ডেরিভেটিভ হয়ে থাকে ফার্স্ট ডেরিভেটিভ ডেল পি, এবং এরপরে এটা ইন্টারচেঞ্জ করে যায়, এখানে যেরকম কিউ পি রয়েছে এখানে হয়ে যায় পি কিউ, তাহলে এটা অ্যান্সার দেওয়া রয়েছে ইকুয়াল টু, তাহলে এখান থেকে দেখো এটা 1 পাচ্ছি, আর এটা তো আমাদের থেকে যাচ্ছে, আর এইখানে কিন্তু আমাদের 0 আসছে, এই পুরো টার্মটা 0 আসছে, ঠিক আছে। তো এটা 0 আসছে, তার মানে হচ্ছে কি যে এবার এখান থেকে আমরা যদি সলভ করি, ইন্টিগ্রেট করে ফেললে এটা চলে আসছে ln p ইকুয়াল টু হচ্ছে আলফা পি, অর্থাৎ পি চাওয়া হয়েছে, পি ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার অফ আলফা পি, অর্থাৎ অপশন এ। নেক্সট এটা তো স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন দেওয়া রয়েছে, যদিও আমরা এটা কিছু কোয়ান্টিটি জানি যে লরেঞ্জ ইনভেরিয়েন্ট হয়, যেমন চার্জ হয় সেরকম ই ডট বি হয়। তো সিমিলারলি কিছু কোয়ান্টিটি লরেঞ্জ ইনভেরিয়েন্ট হয়ে থাকে, তো তার মধ্যে এখানে যেটা অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে ই স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার ইজ লরেঞ্জ ইনভেরিয়েন্ট, মানে কি যে এস ফ্রেম এবং এস প্রাইম ফ্রেম দুটো ফ্রেমের ক্ষেত্রেই কিন্তু স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার কি হবে না, চেঞ্জ হবে না, লরেঞ্জ ইনভেরিয়েন্ট হয়ে থাকে। নেক্সট ক্লাসিক্যাল কোশ্চেন কি বলেছে, যে থিটার সঙ্গে টি এর ডিপেন্ডেন্সি কেমন আসবে। দেখো আমরা জানি ডিথিটা বাই ডিটি ইজ প্রপোর্শনাল হচ্ছে 1/r স্কয়ার। এই ডেরিভেশনটা তোমাকে জানতে হবে, আইদার এটা তুমি ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট থেকে করতে পারো। তো এটা হয়ে থাকে। এবার এখানে আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর থিটার সঙ্গে কেমন, এটা ওভার 4 এর সঙ্গে প্রপোর্শনাল রয়েছে। তো এখান থেকে আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি, দেন এখানে ইন্টিগ্রেট করলে পেয়ে যাচ্ছি কি থিটা ইজ প্রপোর্শনাল টু টি ওভার 1/9। একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে পরের কোশ্চেনে 2/2 কমন একটা ম্যাট্রিক্স, এখানে বলা হয়েছে যে ডিটারমিনেন্ট অফ এক্সপোনেনশিয়াল অফ এম এর ভ্যালু কি হবে। তো এর একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট হয়ে থাকে ডিটারমিনেন্ট অফ এক্সপোনেনশিয়াল অফ ম্যাট্রিক্স ইকুয়াল টু হয় কি ই ওভার অফ ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স, অর্থাৎ এইটা সমান হয়ে থাকে এক্সপোনেনশিয়াল অফ ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স। তো ট্রেস বলতে বোঝায় যে সাম অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট, তো এখানে আসছে 1, তার জন্য ট্রেস ভ্যালু হচ্ছে 1 এই ম্যাট্রিক্সের করসপন্ডিং, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 1। সো দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে ই, অনলি ই। নেক্সট এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এটা কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে বা কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম। তো দিস ইজ ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে বলা হয়ে থাকে ল্যাগুয়েরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম। নেক্সট নিউটন অ্যাবসন মেথডের সাহায্যে বলা হয়েছে কি √2 এর ভ্যালু ক্যালকুলেট করতে। নিউটন অ্যাবসন মেথড এটা হয়ে থাকে ফর্মুলা, এবং এখানে এফ এক্স ইকুয়াল টু লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2। তো এখান থেকে এফ প্রাইম এক্স লেখা হয়েছে, দেন এক্স নট ইকুয়াল টু এটা ধরে নেওয়া হয়েছে 3। এখানে বলা হয়েছে দেখো যে ইনিশিয়াল গজ ভ্যালুটা হচ্ছে নিতে বলা হয়েছে 3। তো সেখান থেকে ক্যালকুলেট করলে পেয়ে যাচ্ছি এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে 1.833, যেটা নিয়ার অ্যাবাউট 1.834। পরে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেল্টা অফ এক্স মাইনাস পাই জিজ্ঞাসা করা হয়েছে কত হবে। তো অল আর নোন অ্যাকচুয়ালি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেল্টা অফ টি মাইনাস এ ইকুয়াল টু হয় ই ওভার মাইনাস অফ এস। তো এখানে দেখো পাই এর জায়গায় হচ্ছে ই, মানে এ এর জায়গায় পাই ইউজ করা হয়েছে, তাহলে এখানে চলে আসছে ই ওভার মাইনাস অফ পাই এস, এটা হবে অপশন। তো নেক্সট এরর ফাংশনের অ্যান্সার কি আসছে, এখানে এরর ফাংশন অফ ইনফাইনাইট কত হয়, 1 হয়। তো এটা তুমি করেও দেখতে পারো, আইদার এর মান মনে রাখতে পারো। স্ট্যান্ডার্ড ভ্যালু একটা হয়ে থাকে তো 1। তো নেক্সট জ্যাকোবিয়ান উইথ রেসপেক্ট টু এক্স এন্ড ওয়াই, তো কি হবে দেখো জ্যাকোবিয়ান ক্যালকুলেট করার উপায় হচ্ছে এইটা, জ্যাকোবিয়ান অফ ডেল অফ ইউ ভি আন্ডার ডেল অফ এক্স ওয়াই। তো এইভাবে লেখা হয় জ্যাকোবিয়ানকে।
তো এখানে অ্যান্সার কি হবে, ডিপেন্ডেন্ট অন দ্য ফাংশনাল রিলেশন ইউ অ্যান্ড পি, কারণ এখানে কিছু ভ্যালু দেওয়া নেই ফাংশনগুলো, তার মানে কি হবে, ডিপেন্ডেন্ট অন দ্য ফাংশনাল রিলেশন ইউ অ্যান্ড পি। মানে জাস্ট ফর্মটা এটা, তাহলে স্টেটমেন্ট কি হচ্ছে, মানে কিছু যদি থাকতো তখন ক্যালকুলেট করা যেত 1 0 যাই হোক, বাট এখানে তো কিছু নেই, তাহলে জাস্ট ডিপেন্ডেন্সি কেমন সেটা অপশন হবে। নেক্সট কচি ইন্টিগ্রাল ফর্মুলাতে কি বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ এফ জেড অফ জেড মাইনাস এ অফ ডিজেড ইকুয়াল টু 2 পাই এ এফ এ কখন হয় না, যখন এফ জেড বাই জেড মাইনাস এটা অ্যানালিটিক হয় অন উইথিন এ ক্লোজড কার্ভ সি অ্যান্ড এ ইজ দ্য এনি পয়েন্ট অফ উইথিন সি। ওকে, সো অপশন ডি ইজ actually correct answer. So next, in a ferromantic material the spontaneous polarization vanishes above a certain temperature. আমরা জানি যে ফেজ ট্রানজিশন হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড দ্য Curie temperature. Ferromantic material এর ক্ষেত্রে spontaneous polarization vanishes above a critical above a certain temperature, that is actually Curie temperature. Ferromantic material transform কিসে হয় না প্যারাম্যাটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ হচ্ছে কি যে এখানে কি হবে না Curie temperature হবে 100। তো নেক্সট হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাটমস অফ 100 FCC ক্রিস্টাল উইথ ডেনসিটি 10 এভাবে দেওয়া রয়েছে, এলএস দেওয়া রয়েছে। তো এখানে কি হবে, দেখো প্রথমত এখানে ভলিউম ক্যালকুলেট করো, তো মাস বাই হচ্ছে ডেনসিটি, যেটা এটা চলে আসছে। এবার সেল নাম্বার অফ সেল যেটা আর কি, সেটা হবে কি টোটাল ভলিউম বাই হচ্ছে একটা সেলের ভলিউম, তো সেটা এই পরিমাণ দাঁড়াচ্ছে। এবং এখানে ভলিউম মিনস হচ্ছে কি একটা সেলের ভলিউম মানে হচ্ছে এ কিউব, কারণ এখানে কিউবিক ধরে নিতে হবে। তো যেহেতু এফসিসি ক্রিস্টাল বলেছে তাহলে কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে ভলিউম হয়, ল্যাটিস প্যারামিটার যদি এ হয় তাহলে এ কিউব, তাহলে এখানে টোটাল নাম্বার অফ অ্যাটম হয়ে যাবে, এফসিসি বলেছে তাহলে 4 ইন্টু হয়ে যাবে এখানে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে, অর্থাৎ কতগুলো সেল আসছে, কতটা সেল থেকে 4 করে আসবে, তাহলে 4 ইন্টু হচ্ছে কি যতগুলো সেল আসছে, তাহলে সেটা আসছে কত 5 ইন্টু 10^24। নেক্সট এখানে স্টেটমেন্টে বলা আছে কোনটা কারেক্ট হবে। দেখো সিইউ মেটালের ক্ষেত্রে কি হয়, আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা কিন্তু মানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, ঠিক আছে, আউটার মোস্ট অরবিটে আর কি। তার মানে কি হচ্ছে সিইউ হবে কি যে এই মেটাল অফ দ্য ডায়ামেট্রিক টাইপ, আর সিইউ ওটা কিন্তু ডায়ামেট্রিক টাইপ হবে না, কারণ ওর ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ যে আনপেয়ার্ড ইলেকট্রন সেটা কি হয় না প্রেজেন্ট থাকে, আর জন্য সিইউ ওটা হবে না, বাট সিইউটা হবে ডায়ামেট্রিক ম্যাটেরিয়াল। নেক্সট ডি বগলি ওয়েভলেন্থ অফ দ্য প্রোটন অ্যান্ড আলফা পার্টিকেল দেওয়া রয়েছে 1:4, তাহলে কাইনেটিক এনার্জি রেশিও কি হবে চাওয়া হয়েছে। তো আমরা জানি ডি বগলি ওয়েভলেন্থ যেটা হয়ে থাকে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে h/p, কন্ডিশন ওয়াইজ যেটা দেওয়া রয়েছে, তাহলে আমরা যদি ল্যামডার জায়গায় h/p বসাই তাহলে এটা পেয়ে যাচ্ছি। দেন আমরা জানি যে কাইনেটিক এনার্জি পেতে গেলে মোমেন্টাম ইকুয়াল টু হচ্ছে কি √2m(e)k কাইনেটিক এনার্জি, তাহলে সেখান থেকে আমাদের চলে আসছে কি এই মানটা, ঠিক আছে। তো এখান থেকে সলভ করলে আমরা EP/E আলফা এটা পেয়ে যাচ্ছি, এবং আলফা পার্টিকেলের মাস কি হয় 4 গুণ হয় প্রায় প্রোটনের মাসের, তার জন্য এটা হয়ে যাচ্ছে 16/1। নন স্পেরিক্যাল শেপ অফ দ্য নিউক্লিয়াস মে বি প্রেডিক্টেড ফ্রম, মানে এই যে প্রপার্টি আর কি নিউক্লিয়াসের যে নন স্পেরিক্যাল শেপ, তো এটা আমরা কোথা থেকে পাই, যে এই প্রপার্টিটা কোথা থেকে পাই, কারণ আমরা জানি যে ইলেকট্রিক্যাল কোয়াড্রাপল মোমেন্ট ক্যালকুলেশন করলে নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হয় নন জিরো হয়, জিরো হলে কি হয় স্পেরিক্যাল হয়, বাট আমরা কি পেয়ে থাকি ইন জেনারেলি হচ্ছে নন জিরো হয় ইলেকট্রিক্যাল কোয়াড্রাপল মোমেন্ট, যেখান থেকে আমরা নিউক্লিয়াসের সাইজটা শেপটা আমরা ডিফাইন করতে পারি। তো সেটা নন স্পেরিক্যাল হয়ে থাকে ইন জেনারেলি, মোস্ট অফ দ্য কেস নন স্পেরিক্যাল। তো সেটা কেন হয়, ইলেকট্রিক্যাল কোয়াড্রাপল মোমেন্টটা নন জিরো হয়। তারপরে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট এনার্জি রিকোয়ার্ড টু সেপারেট অল দ্য নিউক্লিয়ন্স ফ্রম এ নিউক্লিয়াস অফ মাস নাম্বার 100। দেখো এইখানে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে টোটাল বাইন্ডিং এনার্জি চাই, তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইনটু হচ্ছে তাহলে মাস নাম্বার, তো মাস নাম্বার বলে দিয়েছে 100। এবার আমরা ইন জেনারেলি যেটা নিতে পারি সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, যেটা একটা স্যাচুরেট ভ্যালু হয়ে থাকে 7 পয়েন্ট সামথিং বা হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট 8, কারণ অপশন রয়েছে দেখো 800 ফর্মে রয়েছে, 80 800 এরকম ফর্মে রয়েছে। তো আমরা জানি যে যদি আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন গ্রাফ এবং হচ্ছে মাস নাম্বার গ্রাফ প্লট করি তাহলে এইভাবে একটা আসে গ্রাফটা, তো এইরকম একটা জায়গায় কি হয় স্যাচুরেট হয়ে যায়, ঠিক আছে। তো এটা একটা ফিক্সড ভ্যালু, মোস্ট অফ দা হচ্ছে কি যে নিউক্লি হচ্ছে এইরকম একটা বাইন্ডিং এনার্জি ফলো করে 7 পয়েন্ট সামথিং হয়, বাট এখানে 8 নিতে হবে আমাদেরকে, তো চলে আসছে কত 800 মেগা ইলেকট্রন ভোল্ট। নেক্সট নিউক্লিয়ার রিঅ্যাকশন ক্রস সেকশন ইজ মেজার, তো ক্রস সেকশন আমাদের নিউক্লিয়ার রিঅ্যাকশনে যখন আমরা মেজার করি সেটা কি প্রবাবিলিটি অফ দ্য রিঅ্যাকশন, তো সেটাকে ডিফাইন করে। নেক্সট এখানে রেডিও অ্যাক্টিভিটির কোশ্চেন দেওয়া রয়েছে, এবং আমরা জানি যে ল্যামডার সঙ্গে হাফ লাইফের যে সম্পর্ক রয়েছে ল্যামডা ইকুয়াল টু 0.693 পাই হচ্ছে টি হাফ, তো সেখান থেকে ফার্স্ট এবং সেকেন্ডটার ক্ষেত্রে আমরা ল্যামডা 1 ল্যামডা 2 ক্যালকুলেট করে নিয়েছি। দেন কন্ডিশনে দেওয়া রয়েছে n1 ইকুয়াল টু হচ্ছে 2 n2, এবার আমরা n এর জায়গায় লিখতে পারি n নট ই টু দি পাওয়ার মাইনাস অফ ল্যামডা 1t, আইদার n অফ ই টু দি পাওয়ার মাইনাস অফ ল্যামডা 1t, এবং এখানে হচ্ছে কি n অফ ই টু দি পাওয়ার মাইনাস অফ ল্যামডা 2t। এইখান থেকে সলভ করলে t সমান চলে আসছে ln2 বাই হচ্ছে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 দ্যাট ইজ ইকুয়াল টু 6। Okay, so answer is 6 here. 6.
নেক্সট এখানে আইনস্টাইন এবি কোএফিসিয়েন্টের যে ডিপেন্ডেন্সি চাওয়া হয়েছে নিউ এর সঙ্গে, তো আমরা জানি আইনস্টাইন এবি কোএফিসিয়েন্টের রিলেশন যেটা লেজারের ক্ষেত্রে হয়ে থাকে A21 বাই হচ্ছে B12 বা B21, কারণ আমরা জানি যে B12 ইকুয়াল টু হয়ে থাকে B21। এটা হয় 8 পাই H নিউ কিউ বাই হচ্ছে সি কিউ। প্ল্যাঙ্ক ল থেকে কম্পেয়ার করলে এটা আমরা পেয়ে যাই। এটা আইনস্টাইন রিলেশন কত হয় 8 পাই H নিউ কিউ বাই হচ্ছে সি কিউ। তো এখানে চাওয়া হয়েছে A বাই বি এর ডিপেন্ডেন্সি নিউ এর সঙ্গে কেমন হবে, তাহলে নিউ ওভার কিউ হবে, প্রপোর্শনাল হবে। একটা অপশন মাইনাসও রয়েছে, বাট এটা হবে কারেক্ট সিট। তো নেক্সট ব্র্যাক্স ল ইউজ করা যেতে পারে ক্রিস্টালের ক্ষেত্রে। আমরা জানি ব্র্যাক্স ল ইকুয়াল টু হয় 2D সাইন থিটা সমান n ল্যামডা। এখানে n ইকুয়াল টু হচ্ছে 1, কারণ ফার্স্ট অর্ডার বলেই দিয়েছে পরিষ্কার প্রশ্নে। এবার আমরা জানি যে ল্যাটিস প্যারামিটার যদি আলফা হয় তাহলে ইন্টারপ্লাস স্পেসিং হয়ে থাকে কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে আলফা বাই রুট অফ h স্কোয়ার প্লাস k স্কোয়ার প্লাস l স্কোয়ার। এখানে এই স্কেলের ভ্যালু দেওয়া রয়েছে 111, তো সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে যাচ্ছি d এর ভ্যালু। এবার এই ব্র্যাক্স লতে ইউজ করলে d এর মান তো 1, ল্যামডার ভ্যালু দেওয়া রয়েছে, চলে আসছে থিটার ভ্যালু, যেটা হচ্ছে কি থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সার্কিটস ক্যান বি ইউজড অ্যাজ দ্য প্যারালাল টু সিরিজ কনভার্টার, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। A transistor configuration with the lowest current gain will be common base. Next, 2s complement binary number of 1010 চাওয়া হয়েছে। দেখো 2s কমপ্লিমেন্ট পেতে গেলে যে নাম্বারটা দেওয়া হয় তার প্রথমে আগে 1s কমপ্লিমেন্ট করতে হয়, অর্থাৎ সেখানে 1s কমপ্লিমেন্ট মিন্স হচ্ছে 1 এর জায়গায় 0 আর 0 এর জায়গায় হচ্ছে 1 ইউজ করতে হয়। তাহলে এটা প্রথমে করতে হবে কি 1s কমপ্লিমেন্ট, যেটা এটা দাঁড়াচ্ছে। নেক্সট 2s কমপ্লিমেন্ট মিন্স যেটা দাঁড়ালো তার সঙ্গে +1 করে দিতে হয়, তাহলে চলে আসছে কি অ্যান্সারটা 0110। তো অপশন বি হচ্ছে কারেক্ট। Next, if the collector current in a CE amplifier follows only during the one half of the input cycle, then it is called class B amplifier. Okay, so next polarization question দেওয়া রয়েছে। এখানে আমরা ফার্স্ট পোলারাইজেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি I0/2 হবে, এবং তারপরে মেলাস ল ইউজ করলে কি হয়, মেলাস ল I ইকুয়াল টু হচ্ছে I0 cos স্কয়ার থিটা। তো সিমিলারলি I3 ক্যালকুলেট করলে চলে আসছে। এখানে sin স্কয়ার 2 থিটা আসছে, বাট অপশনে কোথাও 2 থিটা নেই। এটা তোমরা চেক করে দেখো একবার, তোমাদের কি আসছে অবশ্যই জানিও। করে দেখার পরে তো আমাদের আসছে যেটা, সেটা হচ্ছে সাইন স্কোয়ার 2 থিটা আসছে। তো তোমরা একবার চেক করে দেখবে কি হবে। আইদার অপশন ভুল রয়েছে, অথবা তোমরা দেখবে আমাদেরও ক্যালকুলেশন এখানে ভুল থাকতে পারে। তো অ্যান্সার হবে বি। নেক্সট এখানে EX EY দেওয়া রয়েছে, তো বলেছে যে স্টেট দ্য পোলারাইজেশন উইল দ্য সিমিলার টু হুইচ দ্য ফলোইং ফিগার। তো এটা করার জন্য তোমাকে কি করতে হবে, এখানে অপশন টেস্ট করতে হবে। তার জন্য টি প্রাইম এটাকে ধরে নাও ওমেগা টি মাইনাস কেজেড, এটাকে আমরা টি প্রাইম ধরে নিচ্ছি। সো সিমিলারলি এটা হচ্ছে কি ওমেগা জেড মাইনাস কেজেড, এটা টি প্রাইম প্লাস হচ্ছে ফেজ ডিফারেন্স 3 পাই হচ্ছে 4। তো এখানে টি প্রাইমের ভ্যালুটা 0, 5/4, 5/2 এরকম বসানোর ফলে EX EY এর ভ্যালু যেগুলো আসছে সেই অনুযায়ী অপশন টেস্ট করে দেখা যাচ্ছে কি যে ফিগারটাকে স্যাটিসফাই করছে সেটা হচ্ছে অপশন সি। মাইকেলসন ইন্টারফেরোমিটার এর ক্ষেত্রে কি বলা আছে, দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট বিম। তো মাইকেলসন ইন্টারফেরোমিটার ক্ষেত্রে হয়ে থাকে 2D সমান হচ্ছে n ল্যামডা, তো ল্যামডা সমান চলে আসছে 500 ন্যানোমিটার। এরপরে বলা হয়েছে কি যে অরবিটাল এনার্জি গ্যাপ ডাইরেক্ট ব্যান্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেওয়া হয়েছে এটা ডিটারমিন দ্য ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন এমিটেড ফর দ্য ডাইরেক্ট রিকম্বিনেশন। দেখো আমরা জানি ই সমান হচ্ছে h নিউ, তাহলে এটা হচ্ছে ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে নিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি বাই h। কিন্তু এখানে চাওয়া হয়েছে ওয়েভলেন্থ, তো ওয়েভলেন্থ আকারে লিখতে গেলে h মানে একটা সি দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি যে ওয়েভলেন্থ ইকুয়াল টু হয় সি বাই হচ্ছে নিউ। ঠিক আছে, তো এইভাবে ক্যালকুলেট করলে চলে আসছে কত, এটা এক্স্যাক্টলি রেজাল্টটা আসছে না, বাট কাছাকাছি আসছে 8653 অ্যাংস্ট্রম। তারপরে কোশ্চেনে বলা হয়েছে রেজলভিং পাওয়ার। তো রেজলভিং পাওয়ার অফ গ্রেটিং কি হয়ে থাকে, ল্যামডা বাই ডেল ল্যামডা। ডেল ল্যামডা মিনস হচ্ছে ওয়েভলেন্থ ডিফারেন্স, যেটা আসছে কত 5896 অ্যাংস্ট্রম একটা রয়েছে, আর একটা হয়ে থাকে কত 5890। এটা না দেওয়া থাকলেও তোমাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে কি 6 অ্যাংস্ট্রম হয়। তো এখানে ক্যালকুলেট করলে আসছে রেজলভিং পাওয়ার 982, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট, হুইচ টাইপ অফ দ্য কোহেরেন্স ইজ রিকোয়ার্ড ইন কেস অফ দ্য ইন্টারফারেন্স ইউজিং লয়েডস মিরর। তো লয়েডস মিররের ক্ষেত্রে হচ্ছে স্পেশাল কোহেরেন্স, অ্যান্ড মাইক্রোসন ইন্টারফেরোমিটার দ্যাট ইজ অ্যাকচুয়ালি টেম্পোরারি কোহেরেন্স। এই দুটো হচ্ছে তার স্টেটমেন্ট রেসপেক্টিভলি। তো এই জন্য এর অপশন হচ্ছে কি এ কারেক্ট হবে। তো এইভাবে টোটাল 50 কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার 2022 তে এসছে। তো তো যা দেখে বোঝা যাচ্ছে যে পুরো কোশ্চেন পেপারটা অ্যানালাইসিস করে কোশ্চেন লেভেল মোটামুটি খুব একটা কঠিন নয়, জ্যাম লেভেলেরই রয়েছে, এবং কিছু জায়গা একটু আধটু আলাদাও রয়েছে, যেমন নিউটন র্যাপসন মেথড রয়েছে। হ্যাঁ, বাট কিছু কিছু কোশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড রয়েছে, কিছু কিছু কোশ্চেন ক্যালকুলেশন একটু করতেও হচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি জ্যাম লেভেলেরই কোশ্চেন পেপার রয়েছে।
কোশ্চেন লেভেলটা রয়েছে এবং তার সাথে কিছু নেট রিলেটেড কোশ্চেনও কিন্তু এখানে দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারে। আর কিছু টপিক তোমাদেরকে এক্সট্রা পড়ে রাখতে হবে। যেমন এই যে পার্টারবেশন দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে তোমার এইখানে আসা যাক, যেমন হচ্ছে এই যে এখানে দেখো হাফ হারমোনিক অসিলেটর। এই যে নিউটন র্যাপসন মেথড। মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে কোশ্চেন লেভেল খুব একটা কঠিন নয়। জাস্ট তোমরা কি করবে, জ্যামের কোশ্চেন গুলো প্র্যাকটিস করো এবং তার সঙ্গে যদি পসিবল হয় সিইউটি এক্সামের কোশ্চেন, এছাড়া বিভিন্ন এন্ট্রান্সের কোশ্চেন গুলো এমএসসি লেভেলের করতে পারো, সেগুলো থেকেই কোশ্চেন গুলো দেওয়া হয়েছে। এবং তার সাথে গেট এবং নেটের কিছু সহজ সহজ কোশ্চেন গুলো নিজেরা ট্রাই করতে পারো। তো কোশ্চেন লেভেল এইটুকু বলবো যে মডারেট রয়েছে, খুব টাফ নয়। বাট তোমাকে কি করতে হবে, ডিটেলসে কিন্তু পড়ে যেতে হবে। টপিক গুলো যা যা থেকে কোশ্চেন আসছে দেখছো সেগুলো কিন্তু ডিটেলসে তোমাকে পড়ে যেতে হবে। খুব একটা বেসিক ডেপথে কোশ্চেন করা হয়নি, বেসিক পার্টগুলো থেকে কোশ্চেন রয়েছে। তো এখন এই পর্যন্ত। নেক্সট কোনো সেশনে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।